হ্যালো ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের কুসুম্বা মসজিদ ট্যুরের পার্ট 2 এর ভিডিও নিয়ে। সো আমরা মান্দা পর্যন্ত আমরা এর আগে ভিডিও করছিলাম, মান্দার পরের ভিডিওটাই এখন আবার নতুন করে এডিটিং করতে বসে গেলাম। জানি না আপনাদের কাছে ভিডিও কেমন লাগবে। এখন আমরা অবস্থান করতেছি মান্দা ব্রিজের উপরে। এটা হচ্ছে মান্দা ফেরিঘাট বলে। এখন অবশ্য ফেরি চলাচলের কোনো নাই, আর দেখা যায় না। আজ থেকে 20-30 বছর আগে হয়তো বা এখানে ফেরি চলাচল করছে এবং এই নদীটা অনেক বিস্তৃত ছিল। সো আমরা মান্দা ফেরিঘাটের পর চলে আসছি। আমরা রোডের ডান পাশে যেই ভবনটি দেখতেছি এটা হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল ইনস্টিটিউট এটা। আর অল্প কিছুক্ষণের মধ্যে অলরেডি আমরা চলে আসছি কুসুম্বা মসজিদ। আপনারা দেখেন এই যে কুসুম্বা মসজিদ, আর সামান্য রাস্তা আছে নাকি সামনে কুসুম্বা মসজিদে ঢোকার পূর্বের স্ট্যান্ড। এখানে বড় করে ফলাও করে একটি গেট তৈরি করা আছে। আমরা স্ট্যান্ড ক্রস করলাম, এখন সরাসরি আমরা মসজিদের প্রায় কাছাকাছি চলে আসছি। আর হয়তো বা 100 ফিট আছে, আমরা অলরেডি পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত কুসুম্বা মসজিদের কাছাকাছি। সো আমরা এখন গাড়িতে নামছি। এদিকে আমার ছেলে খুব এক্সাইটেড, তারপরে তার মামা খুব ব্যস্ত কি করবে এখন, কে কোন জিনিস নিবে হাতে, কারণ আমরা অনেক কিছুই নিয়ে আসছি। এইদিকে আমার শ্বশুর চিন্তা করতেছে কাকে কি দেওয়া যায়। আমি তো ভিডিও করতে অনেক ব্যস্ত, আমাকে কেউ কিছু বলতেছে না। সো আমি এইদিকে একদম ফ্রি, আর আমি আগে বলে নিয়েছি যে আমি সারা রাস্তা ভিডিও করব, তাই আমাকে বাড়তি কেউ কোনো কাজ দিচ্ছে না। তারপরে হঠাৎ করে আমার শাশুড়ি বললো যে বাবা তুমি একটু মিষ্টি হাতে নাও, একা একা এটা তো এইগুলোতে এত জিনিস নিয়ে যাওয়া তো পসিবল না। সো আমি আবার উচ্ছ্বসিতভাবে বললাম যে ঠিক আছে আমি নিচ্ছি। সো আমি কিছু হাতে নিলাম, নেওয়ার পরে এখন আমরা কুসুম্বা মসজিদের ভেতরে রওনা দেওয়ার জন্য হাঁটছি। আশেপাশে অনেক বাহারি ধরনের খাবারের দোকান আছে। এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, যেমন জিলাপির দোকান বলেন, তারপরে পাপড়ের দোকান বলেন, সব কিছু এখানে আছে। মানে এখানে প্রতিদিনই হচ্ছে এখানে মেলা ধরতে গেলে। মানে আমাদের নওগাঁ মান্দা থানায় অবস্থিত কুসুম্বা মসজিদের চারিপাশটা অনেক এত সৌন্দর্য কি আর বলবো। এখানে সবসময় দোকানপাট মেলা সবসময়, এটা বাণিজ্যিক একটা স্থান হয়ে গেছে। অথচ আজ থেকে 10 বছর আগে এমন ছিল না, এখন হয়ে গেছে। অনেক মানুষের চলাচল, আর এখানে যেহেতু জাগ্রত একটা পুকুর আছে, এই পুকুরের জন্য আরও বেশি। আর এখানে যে পুকুরটা আছে, পুকুর সম্পর্কে বলি, এই পুকুরটা দেখে আমিও খুব এক্সাইটেড। মানে পুকুর দেখলে মনে হয় একটা ঝাঁপ দিই। তো যাই হোক, ওই যে দেখা যাচ্ছে কুসুম্বা মসজিদ, আমরা সবাই হাঁটতেছি। এই যে আমাকে মিষ্টি দিয়েছে, আমার হাতে এক টোপলা দিয়েছে, আমার ভাইয়ের হাতেও আছে। সো আমরা ভিতরে যাব, গিয়ে মিষ্টিটা আমরা ওখানকার যে খাদেম আছে, হুজুর আছে, এদেরকে দেব। আসলে মিষ্টিটা নেওয়ার মেন উদ্দেশ্য হলো যে আমার সন্তানের মানে মঙ্গল কামনার্থে। তো যাই হোক, যে কথা সেই কাজ, আমরা এখন ভিতরে যাচ্ছি। এখানে নারী পুরুষ সবাই একসঙ্গে ভেতরে প্রবেশ করতে পারে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য আলাদা এখানে বসার জায়গা আছে। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, গিয়ে আমরা খুঁজতেছি যে খাদেম কোথায়। আমার হাতে মিষ্টি ধরে দিয়ে এক একজনে মজা নিচ্ছে। বিশেষ করে আমার ওয়াইফ আমার সঙ্গে আবার মানে মজা করে বলতেছে যে সারা রাস্তা তো তুমি মিষ্টি নাও নাই, এখন তুমি সব কিছু করো, বিতরণ করো, খাদেমকে খোঁজো। কি আর বলবো, বিশেষ করে মানে আমি যে একটু একা একা ঘুরবো, বা আমি একটু ভিডিও ঠিকঠাক মতো করবো, বা আমি সব কিছু ক্যাপচার করবো, এটা না আমার ওয়াইফের সহ্য হয় না।
ও শুধু আমার পিছনে লেগে থাকে যে না আমি যেন সবসময় ব্যস্ত থাকি। যাই হোক, কিছুক্ষণ ঘোরাঘুরির পর প্রচণ্ড ক্ষুধা লাগছে, সবাই মিলে খেতে বসলাম। তবে আমি খাই নাই, আমি এখানকার যে অন্যান্যরা খাবার নিয়ে আসছে আমি সেখানে গিয়ে ভাগ বলেছি। আর এসে দেখি সবাই খেতে বসছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা করলাম কি যে দিঘি পাড়ে যাব। যেহেতু আগেই বলছি যে এখানকার যে পুকুরটা আছে, পুকুর বলে দিঘি বলি, এখানকার দিঘিটা অনেক জাগ্রত। সো এখান থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যে এক বোতল পানি নেই। তো যে কথা সেই কাজ, ছেলেকে নিয়ে আমার ওয়াইফ পানিতে নেমে পড়লো। ছেলেও খুব আনন্দিত, কারণ ছেলে তার লাইফে ফার্স্ট কোনো পুকুরে পা রাখলো, এই প্রথম। তার বয়স চলছে 2 বছর 4 মাস, এই প্রথম কোনো পুকুরে নামলো। সো পুকুরে নামে বাচ্চা পরিষ্কার হলো, দেন পানি নিল। পানি নেওয়ার পর আমরা এখন আবারও ব্যাক করতেছি। এখান থেকে উঠে আমরা চিন্তাভাবনা করছি আর বেশি দেরি করব না, যেহেতু ফ্যামিলির অনেক মেম্বার আছে, সবাই আমরা একসঙ্গে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সো ভাই তো একদম মানে খাবার শেষ করেই পুকুরে এসে নামছে, ঘামে অস্থির অবস্থা। আর আজকের দিনটা অনেক রোদ্দুর ছিল, অনেক মানে কি আর বলবো, গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তবে মজার বিষয়, এখানে নামাজ পড়ে আমাকে খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ আগের চাইতে অনেক উন্নত হয়েছে। সব কিছু মিলে এই কুসুমা মসজিদটা আমার কাছে এমনিতে আগের থেকে ফেভারিট। মাঝে মধ্যে যখনই সময় পাই ফ্রেন্ডদের সঙ্গেও অনেক সময় শুক্রবার নামাজ পড়তে চলে আসি। আজ সারাটা দিন অনেক আনন্দময় সময় কাটালাম। তাই যারা এখনও কুসুমা মসজিদে আসে নাই অবশ্যই আসবেন। এখানকার পরিবেশ অনেক ভালো, বিশেষ করে শুক্রবারে আসবেন এবং এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।